শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো সকাল সকালই আজকেও রৌদ্র উঠে গেছে। তো কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো তো মানে সোয়েটারগুলো ঠিকঠাক করে শুকায়নি। তো সকাল সকালই আগে এদিকে শুকোতে দিতে চলে আসলাম পুকুর ধারে, শুকোতে দেই। সমস্ত বাসি কাজ সেরে জামা কাপড়গুলো মেলতে পুকুর ধারে চলে আসলাম, কারণ আজকে যদি তাড়াতাড়ি মেলে দেওয়া না হয় তাহলে কিন্তু আবারও শুকাবে না। এই জন্য সকাল সকাল মেলে দিলে 12টা-1টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর জামা কাপড়গুলো তো তাড়াতাড়ি ভাঁজ করে রেখে দিতে পারবো। এদিকে কিন্তু মিস্ত্রি চলে এসেছে, তো জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে ওদেরকে চা বানিয়ে দেবো, কারণ সকালে ওরা আগে চা খায় এসেই। তো আমিও জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম পুকুর ধারে আসার জন্য, আর এদিকে মিস্ত্রিরাও এসে বাড়িতে ঢুকলো। তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেই তারপর ওদেরকে চা করে দিই। কয়েকদিন থেকেই তোমাদের সঙ্গে ঝাড় দেওয়ার ভিডিওগুলো শেয়ার করছি না, মানে কি বলবো, সকালে এত পরিমাণ ঝাড় দিতে হচ্ছে আর এত কাজ হয়ে যাচ্ছে যে ক্যামেরা বসিয়ে যে রাখবো হয়তো বা ভুলে যাচ্ছি, বা হয়তো বা তাড়াহুড়োয় ঠিকঠাক করে লাগাতে পারছি না ক্যামেরাটাকে। তো যাই হোক, মিস্ত্রিদেরকে চা করে দিয়ে আমি একবারে রান্নাঘরে চলে আসলাম স্নান সেরে। আজকের মেনুতে আছে এই যে মুসুর ডালের বড়া করব কারি পাতা দিয়ে। এদিকে দেখো রান্নাটাও ঠিকঠাক দেখাতে পারিনি। এই যে ডাল হয়ে গেছে, এদিকে কারি পাতা দিয়ে, এদিকে আমি মুসুর ডাল বেটে নিচ্ছি বানাবো জন্য। তোমরা কে কে কারি পাতা দিয়ে মুসুর ডালের বড়া খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বললাম না, মানে মা না থাকলে না আমার একটু অসুবিধাই হয়, মানে পূজা পার্বণ সমস্ত কিছু সেরে রান্না করতে হয়। এবার যদি দুজন থাকতাম তাহলে একটু আলাদা ব্যাপার, কিন্তু মিস্ত্রি দাদা ওরা আছে এই জন্যই একটু সমস্যা হচ্ছে, ওদেরকে টাইমলি সব কিছু দিতে হচ্ছে। আর কালকে এডিট করাটাও ঠিকঠাক হয়নি। আজকে সকালে মোবাইলটা তোমাদের দাদাভাইকে ধরিয়ে দিয়েছি যে আজকে আর আমি এডিট করতে পারবো না, তুমি করে নাও, আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। তো আজকে এদিকে দেখো আমি ফুলকপি আলু ভাপা বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা না আজকে একটু অন্যরকম করে বানাবো। ফুলকপিটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়ে আগে বড়াটাই করে নিই, বড়াটা করে নিয়ে পরে লাস্টে ফুলকপি তরকারিটা বানাবো। এই জন্য দেখো এখানে আমি ধনে পাতা, কারি পাতা সব কিছু দিয়ে দিচ্ছি, হালকা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে আগে বড়াটা করে নেব, কারণ বড়াটা করে নিলে একবারে ভাজার পাটটা চলে যাবে। তো তারপরে ঘন্টটা রান্না করে নেব, তো এই জন্যই আগে বড়া ভাজছি। আর কি বলো তো, গ্যাসের টেবিলেই সব কিছু রাখা থাকে আমার, আর ওই আগে তো উনানটা ওইদিকে ছিল, অভ্যাসটা রয়ে গেছে ওইদিকে করতে করতে। এখন তো নতুন করে এদিকে করা হয়েছে, যার জন্য না এই বারবার উঠে গিয়ে আনতে হয় এটা ওটা। আর আলমারিতে ঢুকিয়ে রাখি এই কারণেই, না হলে না ওই যে উনুনে রান্না করলে না একটা ধুলো কেমন যেন একটা কৌটোগুলো নোংরা নোংরা হয়ে যায়, এই জন্যই আমি আলমারিতে ঢুকিয়ে রাখি, তাহলে আর কৌটোর উপরগুলো নোংরা হয় না, কম নোংরা হয় আর কি। তো দেখো বড়া বানিয়ে নিলাম, মেখে নিয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ বড়াটাকে ভেজে রেখে আবার মাঝখানে ছেলেকে স্নান করাতে হবে। এখন মনে হয় 12:30 এরকম বাজে। তো এখন তো স্কুল নেই, 12টা 12:30টার মধ্যেই স্নান করে দিই। আর যখন স্কুল ছিল তখন 10টাতেই স্নান করে দিতাম। তো আমি যখন স্নান করেছি ও তখন স্নান করতে চেয়েছিল, তো বললাম যে আজকে একটু লেট করে স্নান করাই, তুমি একটু খেলে আসো। স্নান করলে না ছেলেটা নোংরা করতে চায় না শরীরটাকে, আর খেলতে যেতে চায় না, তখন ঘরের মধ্যে বেশি বিরক্ত করতে শুরু করে। এই জন্যই বললাম যে খেলে আসো। আর খেলতে যাওয়া মানে ওই একবারে দক্ষিণ বাড়ি ওইদিকে, একদম কাকিমাদের বাড়ির ওইদিকে চলে যায় খেলতে। মা তো কবেই গিয়েছে মেয়ের বাড়ি, মা কখনো এইভাবে গিয়ে অনেক দিন থাকে না, এইবারই প্রথম মা এতদিন থাকছে। আর এদিকে তো মানে মার মনটা যাচ্ছে বাড়ি চলে আসতে, কিন্তু আসতে পারছে না দিদির শরীর খারাপ জন্য। আর ফোন করে জিজ্ঞাসা করছে মিস্ত্রি কী কাজ করছে, কোনটা করছে, মানে একটা অস্বস্তি ভাব। তো তবুও বললাম যে কোনো ব্যাপার না, আমি সব কিছু ম্যানেজ করে নিচ্ছি, তুমি কয়েকদিন থেকেই আসো, কেননা দিদির শরীরটা সত্যিই খুব খারাপ।
দিদি বলতে কি বলো তো, আমার বড় ননাস, ওর শরীরটা খুব খারাপ, এই জন্যই মা গিয়েছে ওদের বাড়িতে। এবার যদি শরীরটা সুস্থ না হতেই চলে আসে মা, তাহলে আবার কেমন দেখাবে এটা, এই জন্যই বললাম থাকো। আর কি বলো তো, পুজোর সেরকম একটা চাপ নেই। যেমন মনে করো গোপাল ঠাকুরটা থাকলে একটু অন্যরকম পুজোর চাপ থাকে। তো গোপাল ঠাকুর নিয়ে গেছে, এবার গোপাল ঠাকুর নিয়ে গেলে কী হবে, বাদ বাকি ঠাকুরগুলোকে তো মুছতে হবে, পুজো দিতে হবে, এইটাই মার টেনশন। ঠাকুর মোছা, পূজা দেওয়া, মিস্ত্রি খাবার সময় মতো বানিয়ে দেওয়া, মানে বোঝোই তো। আর নতুন নতুন ভিডিও করছি, ভয়েস দিতে সময় লাগে, এডিট করতে সময় লাগে। তো মা ভাবছে আমি ম্যানেজ করতে পারছি না। রোজ দিনই ফোন করে, রোজ দিনই জিজ্ঞাসা করে কতটা কাজ হলো, কতটা কী হলো। মানে বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে না আমার, এই জন্য আর মানে কোথাও গিয়ে এতদিন থাকতে চায় না। তো দেখো অর্ধেক পড়া নামিয়ে নিলাম আর অর্ধেক বসিয়ে দিলাম। আর কি বলো তো, সংসারের কাজ একদিন মা না থাকলে করতেই হবে। তো এই জন্য আর মাকে না কখনো চাপ দেই না যে তুমি চলে আসো বা কিছু এরকম করে চাপ দেই না। কারণ যে কদিন মা আছে সবখানে ঘুরুক, ঘুরে ফিরে জীবনটাকে এনজয় করুক, এই জন্যই আমি আর আসতে বলি না যে কয়েকদিন থেকে তারপরে আসো। মিস্ত্রি কী কাজ করছে তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হচ্ছে না। মিস্ত্রি ওই যে তুলসী তলাটা তৈরি করছে, আর তুলসী তলাটা তৈরি করতে গিয়ে যে ওদের কোন ডিজাইন থেকে কোন ডিজাইন নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আমি। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি আলুটা আমি বসিয়ে দিলাম। ফুলকপি আলুটা আজকে আমি আতপ চাল দিয়ে রান্না করব। তো ফুলকপি আলুটাকে মোটামুটি ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে কষে নিয়ে কিন্তু আমি আতপ চালটা দেবো। কী বলো তো, আতপ চাল দিয়ে বাঁধাকপি খেয়েছি, আতপ চাল দিয়ে যেরকম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাওয়া যায়, সেরকম কিন্তু ফুলকপি দিয়েও খাওয়া যায়। এটাও কিন্তু একটা টেস্টফুল খাবার। তো দেখো এখানে আমি সমস্ত রকম মশলা বেটে নিয়েছি, বেটে নিয়ে ঢেলে দিয়েছি। এই রান্নাটার সময় কিন্তু আমি ভয়েস দিয়েছি, কিন্তু কি বলো তো, ওই যে মিস্ত্রিরা সবসময় ওই যে হোম থিয়েটার লাগিয়ে গান চালায়, তো যার জন্যে না ভয়েসগুলো গণ্ডগোল হয়ে যায়। আর মিস্ত্রিকে তো বলতে পারি না যে তুমি হোম থিয়েটারটা বন্ধ করে দাও। তো এদিকে দেখো আতপ চালটা দিয়ে দিয়েছি, আতপ চাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাতে কিন্তু জল দিয়ে দেবো। একদম দেখো কষানো কিন্তু হয়ে গেছে প্রায়। কষানো হয়ে গেলে এখানে জল দিয়ে দেবো একটুখানি। কেন বলো তো, জলটা যদি না দিই তাহলে আতপ চালটা সিদ্ধ হবে না ভালো করে, আর সিদ্ধ না হলে ভালো লাগবে না। এই জন্য একটুখানি জল দিয়ে আবার আতপ চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তরকারিটা শুকিয়ে মাখামাখাই হবে। তো মিস্ত্রি প্রথমে তুলসী তলাটাকে এমনি করতে চেয়েছিল, মানে দেখেছো তো তোমরা আমার তুলসী তলাটা ভেঙে গেছে, তোর অনেক আগের করা। তো তুলসী তলাটা ভেঙে যাওয়াতে ভেবেছিলাম যে একটু ইসে করি, ঘিরে নেই তুলসী তলাটাকে। ঘিরে নিতে গিয়েই এখন এতটা তুলে ফেলছে। এখন ওই যে ওই বাড়ির দক্ষিণ বাড়ির কাকু এসে ডিজাইন দিয়ে গেল যে বৌমা করছোই যখন তো ডিজাইন দিয়েই করো। তো আজকে কিছুটা আজকে দেখাতে পারলাম না, কালকে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপিটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। তো মিস্ত্রিদেরকে খাবার দিয়ে এবার আমরা দুজন বসে পড়লাম খেতে। আর ছোটো মা এসেছিল পুচকিটাকে নিয়ে, তো ওরা চলে গেল, বলে কি খাওয়া দাওয়া শেষ, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো বাবুকে তো আগেই খাইয়ে দিয়েছি, ওকে হাত দিয়ে খাওয়ার থেকে আমি খাইয়ে দিলে একটু ভালো করে খায়। আর ছোটোবেলা থেকে ওকে হাত দিয়ে খাওয়াতে খাওয়াতে একটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য বেশিরভাগটাই হাত দিয়েই আমি খাইয়ে দিই। আর যখন আমি সময় পাই না তখন ও একা একা খায়, কিন্তু দুপুর টাইমটা যেহেতু আমার সময় থাকে কিছুটা হলেও, যত কাজের মাঝখানেই থাকি না কেন ওকে খাইয়ে দিই। তো এবার আমরা দুজন বসে পড়লাম খেতে, খেয়ে নেব। খেয়ে নিয়ে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নেব। মিস্ত্রি দাদা ওরা খেয়েছে, ওগুলো সব গুটিয়ে রেখেছি, একবারে সবগুলো মেজে নেব। আর প্রচণ্ডই খিদে লেগেছে। তো যাই হোক, দেখো সন্ধ্যা লেগেই গেল। সন্ধ্যাবেলা চলে আসলাম চায়ের ঘরে, চা করে নেব। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, যদিও দুধটা দুপুরে গরম করলে আর পরে গরম করতে হয় না। তো দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে একটুখানি দুধ মুড়ি দিয়ে দিচ্ছি ছেলেকে, মানে বিকালের টিফিনটাও করেনি, এই জন্য ওকে দুধ মুড়ি দিয়ে দিচ্ছি।
অনেকক্ষণ থেকেই বলছিল, মা আমাকে তুমি নতুন একটা রেসিপি রান্না করে খাওয়াও। তো ওর এতটা খিদে পেয়েছে, আমি বললাম একটুখানি দুধ মুড়ি খেয়ে নাও, তারপরে আমি দেবো। আমার ছেলের রেজাল্টটা শেয়ার করিনি, কেননা ছেলে বাড়িতে ছিল না। আমি তোমাদেরকে বলেছিলাম যে ছেলের রেজাল্টটা শেয়ার করব। তো ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। আর হ্যাঁ, পজিশনের দিক থেকে একটুখানি পিছিয়ে গেছে, তো এতে আমার কোনো আপত্তি নেই, কেননা যে সাবজেক্টে ও পিছিয়েছে সেটা ভবিষ্যতে হয়তো বা থাকবে না, বা জানি না কি কারণে পিছালো, সেটাও বলতে পারছি না। এবার খাতা না দেখলে কোনো কিছু আমি মন্তব্য করতে পারি না, তো আমার খাতাটা দেখা খুব জরুরি। তো তোমরাও দেখো রেজাল্টটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেননা ওরও একটু মনটা খারাপ, ও সব সাবজেক্টে এত ভালো নাম্বার পেয়েছে। দেখো তোমরা, সবগুলোতে এ প্লাস এ প্লাস, যে এ প্লাস, শুধুমাত্র এই যে আর্টে কিন্তু ও, এই যে আর্টে কিন্তু ও বি প্লাস পেয়েছে, আর্টে বি প্লাস পেয়েছে। তো এখানে কিন্তু ও বি প্লাস পাওয়ার কথা না। তো যাই হোক না কেন, এবার সবগুলোতেই এ প্লাস পেয়েছে। এই অঙ্কে ইংরেজিতে কিন্তু ও 100-র মধ্যে 99 পেয়েছে। বাংলাতেও মোটামুটি এরকম 98, 3টে সাবজেক্ট 100-র মধ্যে হয়েছিল, 98, 99 এরকম করে পেয়েছে। আমি জানতাম যে ইংলিশে ও 1 নম্বর কম পাবে, একটা ও ভুল করেছে, ও এসেই বলেছে আমি এটা ভুল লিখেছি। তো এতে আমার কোনো ক্ষোভ নেই বা কোনো রাগও নেই, কিন্তু আর্টের খাতাটা ও এত কম পাবে এটা আমি ভাবতে পারিনি। ও কখনো আর্টে বি প্লাস পায়নি। আর আমি তো করাই আমার ছেলেকে, আমি সব কাজ ফেলে রেখে আমি আমার ছেলেকে কিন্তু সময় দিই। তোমরা পরীক্ষার সময় যে সময়টা আমি তখন হয়তো ব্লক করতাম, কিন্তু পরীক্ষার সময় সন্ধ্যা থেকে কিন্তু অনেকটা খানিক গ্যাপ যেত, ওই টাইমটা আমি ওকে পড়াতাম। আর কোনোবারও এত খারাপ রেজাল্ট করেনি আর্টে। তো যাই হোক, দিদিভাইও একটু মানে যে আর্ট শেখায় ওরও একটু কনফিউশন আছে যে এতটা কম পেলো কেন, দিদিভাই একটু আর্ট খাতাটা দেখো। তো এবার আমি তো স্কুলে যাই না, তো তোমাদের দাদাভাই যাবে, আর্টের খাতাটা একটু দেখবে, দেখে তারপরেই দেখলেই বোঝা যাবে যে কোথায় কি হয়েছে। আমি তো শিওর যে ও আর্টে কম পায়নি। আমি মানে মানে এত কম পাবে এটা আমার ধারণার বাইরে। মানে এতটাও খারাপ আর্ট ও করে না। তো না দেখে কোনো কিছু মন্তব্য করাটা ঠিক নয়, কেননা এটা ভুল হবে। তো এই জন্য আর্টের খাতাটা দেখা যাক। আজকে বৃহস্পতিবার, আজকে যাওয়ার কথা ছিল, আজকে ডেট দিয়েছিল ওরা খাতা দেখার। তো আজকে তো 1 জানুয়ারি ছিল, সব কিছুই বন্ধ ছিল। তো জানি না স্কুলে খাতা দেখিয়েছে নাকি। তো আমি আর তোমাদের দাদাভাইকে পাঠাইনি, স্ত্রী ছিল বাড়িতে, এই জন্য কালকে যাবে, গিয়ে আর্টের খাতাটা দেখে আসবে। বুঝলাম না ব্যাপারটা। বমিকে আমি পড়াতাম, তোমরা বমিকে চেনো, বমিও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। একই ক্লাসে 2 ভাই বোন, বমি বড় ছোট, কয়েক মাসের ছোট বড়। তো প্রথম থেকেই ওরা ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে, সব সাবজেক্টে এ প্লাস পেয়ে গিয়ে বমিও ঠিক আর্টে গিয়ে পিছিয়ে গেল, আর নীলাদ্রিও তাই হলো, আর্টে গিয়ে পিছিয়ে গেল। তো দিদিভাইও সাপালি দিয়েও বলেছিল যে ও আর্টের খাতা দেখবে, জানি না দেখতে গেছে নাকি। তো তোমাদের দাদাভাই গিয়ে আর্টের খাতাটা দেখবে, দেখার পরেই বুঝতে পারবো। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো ছেলের মন মতো একটা রেসিপি বানিয়ে খাওয়াবো ওকে। আর এটা আমি খুব ছোটবেলায় খেয়েছি, তো ওটাই ওকে বানিয়ে আজকে খাওয়াবো। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে রেসিপিটি। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইয়ের মধ্যে হালকা লো ফ্লেমে আর কি আমি এখানে সুজি দিয়ে নেব। করে ভিজে নেব, এটাকে লো ফ্লেমে ভাজলেই ভালো হবে, বুঝলে, না হলে কিন্তু লালচে লালচে একটা ভাব এসে যাবে। তো হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 কাপ মতন দুধ দিয়ে দেবো।
এটা দুধ দিয়ে আমি কিন্তু এটাকে একদম দলা দলা বানিয়ে নেব। কি বলতো, এটাকে একদম মানে ভাজতে 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 দেখবে একদম রুটি যেরকম আমরা দলা বানিয়ে নিই ওরকম দলা বানিয়ে যাবে। এই যে এটাকে আমি এখন একদম মিহি করে এই যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই যে দেখো কি সুন্দর হয়েছে, একদম রুটির ইসের মতো। এটাকে একটু ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে না নিলে কিন্তু করা যাবে না, বুঝছো? এই জন্য এটাকে ঠান্ডা করে নেব। এই যে হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে এটা। তো দেখো এরকম এরকম করে নেব, সুন্দর হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু তোমরা যে কোনো সাইজ দিতে পারো, তো আমি এরকম করে সাইজ করে বানিয়ে নিচ্ছি। ছোটোবেলায় যখন খেয়েছিলাম তখন আটার ময়দা দিয়ে বানিয়েছিল, আজকে আমি সুজি দিয়ে বানালাম। তো দেখো চিনিটা আমি খালি কড়াইয়ে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এটা জাল করবো, জাল করলে দেখবে লালচে ভাব হয়। দেখো চিনিটাকে নাড়া দিতে দিতেই কিন্তু একদম ক্যারামেল তৈরি হয়ে গেছিলো। আমি ওই যে স্বনির্ভর গোষ্ঠী থেকে যখন চকলেট বানানোর ট্রেনিং দিয়েছিলাম, ঠিক তখন আমাদেরকে এইভাবে চিনির ক্যারামেল বানিয়ে চকলেট বানানো শিখিয়েছিল। তো এই সুজির এটা বানাতেও কিন্তু ক্যারামেলটা দিলে এটার একটু টেস্টটা একটু আলাদা হয়, আর ডাইরেক্ট চিনি দিলে সেই টেস্টটা একটু আলাদা হয়। দেখো তো দেখো ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো দুধ। দেখো দুধের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এখানে আমি দুটো এলাচ থেতো করে দিলাম, যাতে সেন্টটা একটু ভালো হবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর যদি আমি এখানে ডাইরেক্ট দুধের সঙ্গে চিনি মিশিয়ে দিতাম তাহলে কিন্তু এই কালারটা আসতো না। একদম দেখো দারুণ একটা কালার এসে গেছে। এবার এখানে আমি কি করবো, এই যে ফুটে উঠেছে, এবার এখানে আমি এটা দিয়ে দেবো। দিয়ে এত যে সুন্দর কালারটা হয়েছে, আর এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঢেলে দেবো। এটা এবার আমি একটুখানি জাল করে নেব 5-7 মিনিট। 5-7 মিনিট জাল করে নিলে দেখবে একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একদম ফুটে উঠেছে। এটাতে কী হবে, সুজির যে আমি যে সেটা বানিয়েছিলাম ওটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, একদম মানে ফুলে ফুলে উঠবে, দারুণ একটা টেস্টফুল খাবার তৈরি হবে, মানে খেতে দারুণ ভালো লাগবে। এখানে তোমরা ওই যে ভোগ পাতা যেটাকে বলে ওটা দিলেও ভালো লাগে, তো আমার ঘরে ছিল না তাই আমি দেইনি। বেশি একটা সময় লাগে না খাবারটা তৈরি করতে, খুব ঝটপটে তৈরি করে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু নামিয়ে নিলাম। এটাকে বাচ্চার টিফিনে দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আর ওরা খেতে পারবে। যতটুকু জমার ততটুকু কিন্তু জমে গেছে, আর ঠান্ডা হলেও কিন্তু এটা আর বেশি পরিমাণে জমে শক্ত হয়ে যাবে না। তো এরকম যে সমস্ত বাচ্চারা মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালোবাসে তাদের পক্ষে এই খাবারগুলো খুব ভালো, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। দেখো কিরকম লাগলো? মাসে টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে, এরকম করে বানিয়ে দিলে স্কুলে নিয়ে যেতে পারবে টিফিন, তাই তো? তুমি খেয়ে দেখো কিরকম আছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো তোমাদেরকে একটা দেখালাম এই রেসিপি, হালকা টিফিন রেসিপি। তো এখন রাত হয়ে গেছে, বিশেষ একটা খিদে নেই, তো এই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি। খিচুড়িটা প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে নেবো খিচুড়িটা। এই যে দেখো কালারফুল। ঠান্ডার দিনে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি এখানে খিচুড়িতে সবজি দেইনি, শুধু আলু দিয়েছি আর বেগুন ভাজা করে নেব, গরম গরম খেয়ে নেব। ওটুকুই।
তো দেখো আমাদের গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে, তো আমরা খেয়ে নেবো। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এ পর্যন্তই। অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর 2026 সালটা সবার ভালো যাক, একদম পুরোনো যে সালটা চলে গেছে সেটা যেরকম গিয়েছে 2026টা খুব ভালো যাক, আনন্দে কাটুক, এই কামনা করি। আজকে ব্লগটা এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে।